ভাইরাল নিউমোনিয়া, ভাইরাস জনিত নিউমোনিয়াগুলি 40 to 80% অফ দ্য নিউমোনিয়ার জন্য রেসপন্সিবল। সাধারণত এগুলি কো ইনফেকশন থাকতে, অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশনের সাথে ভাইরাল ইনফেকশন শুরু হয়েছে ভাইরাস দিয়ে এবং সাবসিকুয়েন্টলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। এদের রেট কত? 40 to 80% অফ দ্য নিউমোনিয়াস হ্যাজ ভাইরাল ইনফেকশন। কো ইনফেকশন দুটো একসাথে কমন, বিশেষ করে এডিনো ভাইরাস ইনফেকশনে কমন। এবং ভাইরাসগুলি সাধারণত শীতকালে বেশি অ্যাক্টিভ থাকে এবং রেইনি ডেতে বা বর্ষাকালে একটুখানি থাকতে পারে। এগুলো সবগুলি ইউনিফর্মলি ফেটাল নয়, বাট যখন দুটো একসাথে হয় কিংবা সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, চেস্ট ব্রিদিং ফাস্ট হয় 40-এর উপরে, 50-এর উপরে এবং 60-র উপরে, তখন আসলে মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই এটা ইম্পর্টেন্ট। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ইজ কমন 30% ইন দি রিপোর্টেড ডাটা ফ্রম দ্য ওয়েস্ট। কিন্তু আমাদের দেশে হয়তো তেমন রিপোর্টিং নাই, হয়তো এটা বেশি হবে। অর্থাৎ রোগীগুলি যখন ডাক্তারের কাছে আসে কিংবা যখন তারা আসলে একটুখানি সিক বোধ করে, তখন আসলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে। তাই এগুলো কোন কোন ভাইরাস, সে লং লিস্ট অফ ভাইরাস আছে। ব্রঙ্কিওলাইটিস করে আসলে রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাস, রাইনো ভাইরাস বিলো 2 years এ মোর কমন, অ্যান্ড দি সিভিয়ার ইনফেকশন করে উইথ দ্য ব্যাকটেরিয়া রাইনো ভাইরাস। অ্যান্ড এছাড়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যান্ড দি এন্টারোভাইরাস, অ্যান্ড আমরা রিসেন্টলি করোনা ভাইরাসের এপিডেমিক দেখেছি। সো প্রেজেন্টেশন সেম, অলমোস্ট সেম। রানিং নোজ, এগুলো উপরে রেসপিরেটরি ইনভলভমেন্ট, ক্রুপ ইনস্পিরেটরি স্ট্রাইডার থাকতে পারে ইনফেকশন হিসেবে, লোয়ার রেসপিরেটরি ইনভলভমেন্ট থাকতে পারে নিউমোনিয়া, অনেক সময় ব্রঙ্কিওলাইটিসের মতো প্রেজেন্টেশন হতে পারে। এবং অ্যাজমার ট্রিগার তো করেই, তাহলে অ্যান্টিবায়োটিক দিব কি দিব না, যদি আমরা ডিফারেন্সিয়েট করতে না পারি, অথবা অনেক সময় প্রায় সময় বলা যায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, এইদেরকে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন। যদি বলে আমি একটু পরীক্ষা করে দেবো, তাহলে প্রোক্যালসিটোনিন, সিআরপি and other inflammatory markers, maybe একটা এক্সরে ডাটা, মেবি your লিউকোসাইটোসিস, এগুলো দেখা যেতে পারে। কিন্তু ক্লিনিক্যাল ডিসিশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডুইং এক্সটেন্সিভ ইনভেস্টিগেশনস। জ্বর আছে, গলাটা লাল আছে, টক্সিক আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই তো, তাহলে একটা অ্যান্টিবায়োটিক যখন যেটা কার্যকর, যে দেশে যেটা কার্যকর ওটা দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কথা। সিভিয়ার ইনফেকশন হলে কিন্তু ইনজেক্টেবল লাগবে, না হলে লস অফ লাইফ হবে। আর জিঙ্ক রিসেন্টলি বলছে যদি জিঙ্ক দেন 1 বছরের নিচে 10 মিলিগ্রাম এবং 1 বছরের উপরে 20 মিলিগ্রাম 7 দিন দিলে, এটা নিউমোনিয়া রিলেটেড যে ডেথ, আমরা জানি 15 to 18% অফ দ্য আন্ডার 5 ডেথ স্টিল ইজ বাই নিউমোনিয়া, ওইটি জিনিসটা কিছু কম হবে। মরবিডিটি, মর্টালিটি হিসাব করলে এটা ইম্পর্টেন্ট। যেখানে ভ্যাকসিন অ্যাভেলেবল ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেনশনের জন্য আছে, টিকা আছে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাস, এগুলো টিকাগুলি দিয়ে দিবেন।